বিএপি লেচু আমরা সাধারণ মানুষ, সাধারণ লেচু দেন আপনি কতশো? 380 কি 100 না 180? 100 করে নিয়ে নিবেন। আমি শুভ ইব্রাহিম নুরুজ্জামান চলে যাচ্ছি বিষ্ণন্দী ফেরিঘাট। তো বিষ্ণন্দী ফেরিঘাটটা মূলত হচ্ছে সাদা পাথরের মতো দেখতে। আমরা সিলেট ভোলাগঞ্জ সাদা পাথর গিয়েছিলাম, অনেকটা ওই রকম দেখতে। তো আজকে আমরা বাইক দিয়ে চলে যাচ্ছি বিষ্ণন্দী ফেরিঘাটে। আজকে আমাদের মাথায় কোনো হেলমেট নেই, হেলমেট ছাড়াই চলে যাচ্ছি বিষ্ণন্দী ফেরিঘাট। এই হচ্ছে ভুলতা গাউসিয়া গুলচত্বর হয়ে 2500 রোডে আমরা যাচ্ছি বিষ্ণন্দী ফেরিঘাটে। বিষ্ণন্দী ফেরিঘাটে আমরা যেই জায়গাটাতে যাচ্ছি আমি জানতাম না, আজকে মূলত ওইখানে আমরা যাব। আর ওইখানে আমি কখনো যাইও নি, কারণ আমি সবসময় বিষ্ণন্দী ফেরিঘাট থেকেই ঘুরে এসেছিলাম। তো আজকে যেই জায়গাটাতে গিয়েছিলাম সেটা হচ্ছে বিষ্ণন্দী ফেরিঘাট থেকে একটু সামনে টাওয়ারের নিচে একটা বড় বট গাছ আছে, বট গাছের সাথেই নদীর পার, খুবই সুন্দর দেখতে। দেখতে সম্পূর্ণ সাদা পাথরের মতো দেখা যায়। তো আজকে এই বিষ্ণন্দী ফেরিঘাটে এসে আমার অনেক ভালো লাগছে। আর আপনারা সবাই যদি চান যে আপনাদের ফ্যামিলি নিয়ে আসতে পারবেন, নদীর পাড়ে খুবই ভালো লাগে। তো ইব্রাহিম আর নুরুজ্জামান একই বাইকে উঠেছে, আর আমি হচ্ছে শুভর পিছনে। শুভর মাথায় এদিকে দেখা যায় টাক, মাথাতে চুল নাই, সে আস্তে আস্তে বড়লোক হচ্ছে, যার কারণে মাথার চুল কমে যাচ্ছে। নন্দী ফেরিঘাট মনে হচ্ছে মনোরম পরিবেশে শান্তিপূর্ণভাবে ছবি তোলা। এদিকে শুভ নুরুজ্জামানের ছবি তুলছে, খুব ভালো ফটোগ্রাফি হচ্ছে। নদীর পার পাথরে ঘেরা, খুবই সুন্দর এই বেড়িবাঁধটা, খুবই ভালো লাগতেছে। ফ্যামিলি নিয়ে খুব ঘোরার মতো ভালো একটা জায়গা। এই হচ্ছে ইব্রাহিম। ইব্রাহিম বসে বসে চিন্তা করছে, সে আগামীকালকে চলে যাবে আমাদেরকে ছেড়ে, তাই অনেক কষ্ট লাগছে। সপ্তাহে একদিন যেহেতু ছুটি পাই, তো পরবর্তীতে ইনশাল্লাহ রাফায়েলের আম্মুকে নিয়ে আসবো এইখানে ঘুরতে। কারণ যে সুন্দর মনোরম পরিবেশটা আসলেই অনেক সুন্দর, খুবই ভালো লাগতেছে। নদীর পার, পাথর, অনেকটা দেখতে বিছানাকান্দির মতো। এই লুকটা আসলে ফেরিগেটের কাছাকাছি না, একটু ভিতর দিয়ে আসতে হয়। আপনারা অনেকে এসেছেন কিন্তু চেনেন না। গ্রামের ভিতর দিয়ে রাস্তাটা দিয়ে এইদিকে টাওয়ার আছে একটা, টাওয়ারের এইদিকে আসলেই দেখা যায় এরকম পাহাড়ে ঘেরা। তো আমরা একটু পরে ফুচকা, চটপটি, ঝালমুড়ি খাবো। এখানে আসলে এইসব খাবারগুলো খেতে অনেক ভালো লাগে আমাদের।
কারণ এটা আমাদের পুরনো অভ্যাস। আমরা বিষ্ণুনদীতে প্রায় সময় চলে আসি। বিষ্ণুনদী ফেরিঘাটটা আমাদের বাসা থেকে মানে পাশের যে উপজেলা আছে 2,500 উপজেলাতে, তো বাইক দিয়ে আসতে বেশিক্ষণ লাগে না, 20-25 মিনিটের মতো লাগে। এইখানে শুধু বাইকাররা নয়, অনেকেই ঘুরতে আসে মনোরম পরিবেশে, বিশেষ মেঘনা নদীর পাড়ে বসে আড্ডা দিবে, সময় কাটাবে। এই হচ্ছে মূলত এই বিষ্ণুনদী ফেরিঘাটের। কতশো? 380 কি 100 না 100 আছে? 100 বইনিয়া নিবেন খায় না 100। এই বইনিয়া দিন চারটালে যে বাসি রেছিল কম মিষ্টি বনি ভাইয়া দেখা খায় দেয় ইয়ে করেন, 280 টাকা রাখেন। 200 নেই। না হেডে নিলে আমরা 360 টাকা দেব, হেডে নিলে 300 টাকা দেব সামনে। 300 টাকা রাখেন। না 300 টাকা 200 দেন। ভালো না নিয়ে দেন, একটা খাইয়া দেন। দেখে বিএনপি লেসু মিয়া, আমরা সাধারণ মানুষ, সাধারণ লেসু দেন আপনি। নিবি লেসু নিবি? সাদা কালার নিবি না? 50 এডি আছে 300 সব কি লাল নাই ভাই? লাল না নিয়ে সাদা নেন আপনি, ভালো এটা কি? লাল দিবেন। এটা খালি পাতা। হ্যাঁ, আর কয়জন না কইছেন? এই তো ছোট এ রবিন দেখ, না এটা 1 লটের সেটা ভালো লাগে। কোন জায়গায় লেসু ভাই? জয়সর এনে 100 হইব? 100 পুরো 100 গোনা হুম, এটা নিলে গইনা নিতে পারেন, সমস্যা নাই। কোনটা নিয়ে গেলে টাটকাইলে তো গনা একটু এটা 100 হইব না তো মনে হয়। এই সার্ভিসটা করে যে 2-3টা খাওয়াই তো এন্ডে জরা ভালো করে দিয়ে দিছে। কইরা দাও। এটা না এটা ওইটা হ্যাঁ। আমরা এখন খাচ্ছি চটপটি। না, ও ইব্রাহিম সাহেব, তোমার এটা। থ্যাংক ইউ। বললে তো